হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাত চৌধুরী, ফাউন্ডার অ্যান্ড মেন্টর অফ ফিনিক্স একাডেমি। আজকে আমরা পড়বো হচ্ছে স্পাইনাল কর্ডের সম্পর্কে, এবং স্পাইনাল কর্ডের অনেকগুলো ভিডিও অলরেডি হয়ে গেছে, এবং স্পাইনাল কর্ডের ইন্ট্রোডাকশন এবং গ্রে ম্যাটার এবং কোথায় কি থাকে কোথায় কি থাকে না সেটা সম্পর্কে অলরেডি ভিডিও হয়ে গেছে। এখন আমরা পড়বো স্পাইনাল কর্ডের যে হোয়াইট ম্যাটার পোর্শনটুকু থাকে। যেমন এখানে আমি একটা স্পাইনাল কর্ডের ক্রস সেকশন দেখতে পাচ্ছি। এই জায়গায় আবার বলি, এটা হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার এবং পোস্টেরিয়র মিডিয়ান সালকাস। এই হচ্ছে এই শেপ অর বাটারফ্লাই শেপ গ্রে ম্যাটার, এবং তার পাশে হচ্ছে হোয়াইট ম্যাটার গুলো, ঠিক আছে। এখন গ্রে ম্যাটার পোর্শন গুলাতে কি হবে? গ্রে ম্যাটার পোর্শন গুলাতে হচ্ছে আমাদের কালেকশন অফ সেল বডি থাকবে, নিউরনের কালেকশন অফ সেল বডি এই অংশগুলোতে এই অংশে থাকবে, মাঝখানে সেন্ট্রাল ক্যানাল। ওকে, আচ্ছা, আমাদের পড়ার বিষয় এখানকার অংশটুকু না। আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে এই যে এই পোর্শনটুকু থাকবে, ঠিক আছে, এখানকার এই যে এই পোর্শনটুকু, ঠিক আছে, তারপরে এই পোর্শনটুকু, তারপর এখানকার এই পোর্শনটুকু, ঠিক আছে, এখানেও যে অংশটুকু থাকবে, এদিকে যে অংশটুকু থাকবে, এখানে যে অংশটুকু আছে, আমরা আজকে এই পোর্শনটুকু সম্পর্কে পড়বো। সো এখানে কি থাকে? এটা হচ্ছে, এটাকে আমরা বলি হোয়াইট ম্যাটার। এই অংশগুলো হচ্ছে হোয়াইট ম্যাটার, এগুলো সবই হচ্ছে হোয়াইট ম্যাটার। এবং হোয়াইট ম্যাটার মানে কি? হোয়াইট ম্যাটার মানে হচ্ছে নিউরনের যে এক্সন আছে, এক্সন বান্ডেল গুলাকে আমরা বলি হোয়াইট ম্যাটার, ঠিক আছে। এখন আমরা এখানকার এই হোয়াইট ম্যাটার পোর্শন গুলাতে আসলে কি থাকে? এক্সন বান্ডেল থাকে। ওকে, ঠিক আছে, এই এক্সন বান্ডেল গুলার ফাংশন কি এবং এই এক্সন বান্ডেল গুলার মধ্যে কি কি থাকে, কি কি ট্র্যাকস থাকে? এই এক্সন মেটালের মধ্যে অ্যাকচুয়ালি থাকে হচ্ছে ট্র্যাকস। আমরা জানি এই হোয়াইট ম্যাটারের মধ্যে থাকবে ট্র্যাক। এখন আমাদের কি, আমরা জানি দুই ধরনের ট্র্যাক থাকে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আর একটা হলো ডিসেন্ডিং ট্র্যাক্ট। সো অ্যাসেন্ডিং ট্র্যাক্ট অ্যাকচুয়ালি কি জিনিস? আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে আমরা যদি এই অংশকে আনুমানিকভাবে এভাবে করে দুই ভাগে ভাগ করি, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়রলি। সো অ্যান্টেরিয়র হাফ ইজ কনসার্নড উইথ মোটর ফাংশন, এবং পোস্টেরিয়র হাফ ইজ কনসার্নড উইথ কি, সেন্সরি ফাংশন, ঠিক আছে। সো এখানে সেন্সরি এবং মোটরের একটা অকথিত বা মানে মার্জিন ছাড়া একটা পোর্শন আছে, ঠিক আছে, একটা ম্যাপ আছে। এখন এই হোয়াইট ম্যাটার এবং গ্রে ম্যাটার এই অংশগুলোতে অ্যান্টেরিয়রলি সেন্সরি, এবং এই জায়গায় পোস্টেরিয়রলি হচ্ছে পোস্টেরিয়রলি সেন্সরি, অ্যান্টেরিয়রলি মোটর পোর্শন থাকবে। এখন কথা হচ্ছে এই যে হোয়াইট কলাম গুলা, এই হোয়াইট ম্যাটার গুলা, এদের মধ্যে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট গুলাকে সবসময় আমরা জানি অল অ্যাসেন্ডিং ট্র্যাক্ট ইজ রিলেটেড উইথ কি? অ্যাসেন্ডিং মানেই হচ্ছে সেন্সরি, নিচে থেকে উপরে যাবে, আমাদের ব্রেইনে যাবে, ঠিক আছে। অ্যাসেন্ডিং মানে হচ্ছে সেন্সরি, এবং ডিসেন্ডিং মানে হচ্ছে মোটর। ওকে, এখন আমাদের মোটর অ্যাক্টিভিটি সেন্সরি অ্যাক্টিভিটির সাথে যত রকমের সেন্সরি অ্যাক্টিভিটি থাকবে, যত রকমের সেন্সরি পারসেপশন, সেন্সরি ইনফরমেশন, সব কয়টা হচ্ছে স্পাইনাল কর্ড দিয়ে আমাদের সেরেব্রাল কর্টেক্সে যাবে। সো এটা স্পাইনাল কর্ড টু সেরেব্রাল কর্টেক্স উপরে যায়, সো ডাউন টু আপ যাবে। সো এটার ডিরেকশনটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন। দ্যাটস ওয়াই সব ধরনের সেন্সরি পাথওয়েকে আমরা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট বলবো, এবং আমাদের যত মোটর অ্যাক্টিভিটি অর ইফেক্টর অর্গান অর মাসেল অ্যাক্টিভিটি হবে, সেই অ্যাক্টিভিটি গুলা সবসময় আমাদের কর্টেক্স থেকে ইফেক্টর অর্গান মাসেলের কাছে আসবে। দ্যাটস ওয়াই এটা কর্টেক্স টু স্পাইনাল কর্ড এন্ড দেন ইফেক্টর অর্গান, এভাবে করে আসে, পাথওয়েটা হয়। দ্যাটস ওয়াই এটা আপ টু ডাউনওয়ার্ড ডিরেকশন হয়। সো দ্যাটস ওয়াই এটা ডাউনওয়ার্ড একটা ডিরেকশন। সো এটাকে বলা হয় ডিসেন্ডিং ট্র্যাক। সো এর মধ্যে আমাদের অ্যাসেন্ডিং ট্র্যাক থাকবে, ডিসেন্ডিং ট্র্যাক থাকবে, সেন্সরি অ্যাক্টিভিটিস এবং মোটর অ্যাক্টিভিটিস এর একটা ম্যাপ করা থাকে। এটাকে আমরা হোয়াইট ম্যাটারের মধ্যে যে ট্র্যাক্টের ডিস্ট্রিবিউশন গুলো থাকবে, সেটাকে আমরা বলি হচ্ছে কলাম সিস্টেম। কলাম গুলা কি? এই যে এই অংশটুকু হলো এখানকার, এটাকে তো আমরা দুই ভাগে, আমাদের বডি যেহেতু সিমেট্রিক্যাল, ঠিক আছে। সো সিমেট্রিক্যালি এখান থেকে মিড লাইন থেকে শুরু করে এই পাশে যা থাকবে সবই এক জিনিস থাকবে, মিড লাইন থেকে শুরু করে এই পাশে যা থাকবে সবই হচ্ছে সেম জিনিস থাকবে। সো আমাদের বডি হচ্ছে সিমেট্রিক্যালি হাফ করলে আপনি অলওয়েজ এক জিনিস পাবেন। সো এখানকার এই অংশটুকু হলো, এখানে যে হোয়াইট ম্যাটার অংশ আছে, এটাকে আমরা সবসময় বলবো কি, এটাকে বলবো অ্যান্টেরিয়র কলাম,
ঠিক আছে। এর মধ্যে অ্যাসেন্ডিং ট্র্যাক থাকতে পারে, ডিসেন্ডিং ট্র্যাক থাকতে পারে, যে কোনো টাইপের ট্র্যাক থাকবে, অনেক টাইপের ট্র্যাক থাকবে এই অ্যান্টেরিয়র কলাম সিস্টেমের মধ্যে। তারপরে আসি ল্যাটারালি, এই ল্যাটারাল অংশটুকু, এখানে এখানে যে পোর্শনটুকু থাকবে এটাকে আমরা বলবো হচ্ছে ল্যাটারাল কলাম। ঠিক আছে, তো ল্যাটারাল কলাম। এবং এই যে এই পোস্টেরিয়র পাশে যে অংশ আছে, হোয়াইট ম্যাটার আছে, এটাকে আমরা বলবো পোস্টেরিয়র কলাম। সো আমাদের স্পাইনাল কর্ডে 3 ধরনের কলাম সিস্টেম আছে, ঠিক আছে, অ্যান্টেরিয়র কলাম, ল্যাটারাল কলাম এবং পোস্টেরিয়র কলাম। এখন কোন কলামে কোন কোন ট্র্যাক থাকে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। সো আমি এখন প্রথমেই অ্যান্টেরিয়র কলামের কাছে আসি। অ্যান্টেরিয়র কলামে থেকে অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক, অবভিয়াসলি অ্যান্টেরিয়র জিনিসগুলাই থাকবে। আমি এখানে অ্যান্টেরিয়র কলামে অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক এবং অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক। সো অ্যান্টেরিয়র কলামে অবশ্যই অ্যান্টেরিয়র জিনিস থাকবে, এবং এই দুইটাকে আমি মেইন ট্র্যাক সিস্টেম আমি এখন বলতে চাচ্ছি। ঠিক আছে, সো অ্যান্টেরিয়র বিষয়টা নিয়ে আমি এখন চিন্তিত না, আমি আপনাদেরকে জাস্ট বলতে চাচ্ছি যে এই কর্টিকোস্পাইনাল এবং স্পাইনোথ্যালামিক ট্র্যাক এই দুই জিনিস কি জিনিস। ঠিক আছে, সো অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল এবং অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক আসলে কাদের সাথে রিলেটেড, এরা অ্যাকচুয়ালি কি করে, এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। অবশ্যই যেহেতু অ্যান্টেরিয়র আছে, সো অ্যান্টেরিয়র কলাম সিস্টেমের মধ্যে ওরা থাকবে। সো অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল নামের সাথেই তার কাজ দেওয়া, নামের সাথেই তার অবস্থান দেওয়া। সো কর্টিকো মানে কি, কর্টিকো মানে কর্টেক্স, এবং স্পাইনাল মানে স্পাইনাল কর্ড। ওকে, সো আমাদের যে কর্টেক্স, কর্টেক্স থেকে ওর শুরু হবে এবং অ্যান্টেরিয়র কলামের অ্যান্টেরিয়র স্পাইনাল কর্ডে আসবে। ঠিক আছে, সো ওর ডিরেকশনটা হচ্ছে ফ্রম কর্টেক্স টু স্পাইনাল কর্ড, কারণ আগে কর্টেক্স এর নাম লেখা, তারপরে স্পাইনাল নামটা লেখা। সো এটা তাহলে ডিরেকশনটা কি হচ্ছে, কর্টেক্স টু স্পাইনাল কর্ড, সো আপ টু ডাউন, দ্যাটস ওয়াই ইট ইজ এ ডাউনওয়ার্ড ডিরেকশনের একটা ট্র্যাক্ট। তাহলে এটা অবশ্যই একটা ডিসেন্ডিং ট্র্যাক্ট হবে, ঠিক কিনা? সো এটা একটা ডিসেন্ডিং ট্র্যাক্ট, সো অল ডিসেন্ডিং ট্র্যাক্টস আর মোটর, রাইট? সো যেহেতু এটা কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, এটা একটা মোটর ট্র্যাক্ট। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যান্টেরিয়র কলাম সিস্টেমের মধ্যে এই মোটর ট্র্যাক্টটা থাকবে। ওকে, সো দ্যাটস ওয়াই এনি কাইন্ড অফ কর্টিকো সামথিং যদি কখনো কোথাও লেখা থাকে, এনি কাইন্ড অফ কর্টিকো স্পাইনাল, কর্টিকো অমুক, কর্টিকো তমুক, তার মানে হচ্ছে কর্টেক্স থেকে ওর অবস্থানটা এই জায়গায়। সো কর্টেক্স হচ্ছে উপরে থাকবে, কর্টেক্স থেকে নিচের দিকে তার অবস্থান, দ্যাটস ওয়াই এটা অলওয়েজ একটা ডিসেন্ডিং ট্র্যাক্ট হবে এবং অলওয়েজ এটা একটা মোটর ট্র্যাক্ট হবে। ওকে, সো অ্যান্টেরিয়র কলামের মধ্যে থাকবে অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। ফাইন, এখন আসি অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এই জিনিসটা কি, এটা শুরু হবে স্পাইনাল কর্ড থেকে এবং শেষ হবে উপরের দিকে যাবে গিয়ে থ্যালামাসে গিয়ে শেষ হবে। ঠিক আছে, সো এটা কি হচ্ছে, ডাউন টু আপওয়ার্ড যাচ্ছে। সো নিচে থেকে যদি উপরের দিকে কোনো একটা ট্র্যাক যায়, তাহলে সেটা হবে কি, অবভিয়াসলি অ্যাসেন্ডিং ট্র্যাক। ঠিক আছে, থ্যালামাস থেকে তারপর সে ফাইনালি কর্টেক্সে যায়। সো যেহেতু স্পাইনাল কর্ড থেকে তার উৎপত্তি হচ্ছে, এনিথিং স্পাইনাল, স্পাইনাল এনিথিং। ঠিক আছে, স্পাইনো বলে যদি এনিথিং কিছু বলে, থ্যালামাস বলে অথবা রুব্রো রুব্রো বলে অথবা টেক্টো বলে, এনিথিং যেটাই বলুক না কেন, সো স্পাইনো সামথিং যদি বলে তাহলে এটা অবশ্যই, বা সামথিং স্পাইনো সামথিং যদি বলে তাহলে এটা অবশ্যই একটা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট হবে, কারণ ও নিচে থেকে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, সো এটা একটা সেন্সরি ট্র্যাক্ট, এটাও হচ্ছে অ্যান্টেরিয়র কলামের মধ্যে থাকবে। সো অ্যান্টেরিয়র কলামের মধ্যে আমাদের অ্যাসেন্ডিং ট্র্যাক্ট এবং ডিসেন্ডিং ট্র্যাক্ট দুইটাই থাকে। এছাড়া আরো কিছু ট্র্যাক্ট থাকে, সেগুলো কি ট্র্যাক্ট আমি একটু আপনাদেরকে এখন কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। সো ভেস্টিবুলো স্পাইনাল, এই ট্র্যাক্টটা কি ট্র্যাক্ট হবে, অ্যাসেন্ডিং হবে না ডিসেন্ডিং হবে? টেক্টোস্পাইনাল, এটাও কি ট্র্যাক্ট হবে, সরি, মিডিয়াল রেটিকুলোস্পাইনাল। ঠিক আছে, এটা কি ট্র্যাক্ট হবে? হ্যাঁ, সো আমরা দেখি যে অ্যান্টেরিয়র কলাম সিস্টেমের মধ্যে কোন কোন ট্র্যাক্টগুলো থাকে। ওকে, সো টোটাল 5টা ট্র্যাক্টের কথা এখানে লেখা আছে। অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, ঠিক আছে, অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট এবং ভেস্টিবুলো। আমি এখন আপনাদেরকে জানতে চাবো যে কোনগুলো এখানে, বাকি আমি এই দুইটা বলছি, একটা ডিসেন্ডিং একটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। এখন বাকি 3টা কি টাইপের ট্র্যাক্ট হবে এটা আপনাদের জন্য কোয়েশ্চেন। সো ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্ট, টেক্টোস্পাইনাল ট্র্যাক্ট, মিডিয়াল রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট। ঠিক আছে, সো সামথিং স্পাইনাল, সামথিং স্পাইনাল, মিডিয়াল রেটিকুলোস্পাইনাল,
তার মানে ও কোথাও থেকে উপর থেকে কোনো কিছু, ভেস্টিবুলার বলতে কিছু একটা আছে, রেক্টো বলতে কিছু একটা আছে, এবং মিডিয়াল বলতে কিছু একটা আছে, ওইখান থেকে এসে সে শেষ হয় স্পাইনাল কর্ডে গিয়ে। ঠিক আছে, তার মানে এটা অবশ্যই একটা কি হবে, ডিসেন্ডিং ট্র্যাক্ট হবে, উপর থেকে নিচের দিকে নামছে, মানে ওর এন্ডিংটা অবভিয়াসলি স্পাইনাল হইতেছে। দ্যাটস ওয়াই এরা সবাই ডিসেন্ডিং ট্র্যাক্ট। ওকে, এবং এইগুলা মোস্ট ইম্পর্টেন্টলি অ্যান্টেরিয়র কলামের সিস্টেমের মধ্যে থাকবে। তো অ্যান্টেরিয়র কলামের মধ্যে এই ট্র্যাক্টগুলা থাকে। আচ্ছা, আমরা এখন অ্যান্টেরিয়র কলাম সম্পর্কে আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, এখন আমরা পড়বো এই যে এখানকার অবস্থিত যে অ্যান্টেরিয়র কলাম, এখানে এটা পড়া হয়ে গেছে। এখন আমরা পড়বো এই ল্যাটারাল কলামের মধ্যে কোন কোন ট্র্যাক্ট থাকে, কোন কোন অ্যাসেন্ডিং ট্র্যাক্ট থাকে, কোন কোন ডিসেন্ডিং ট্র্যাক্ট থাকে, এটা আমরা জানবো, এবং কোন কোন ট্র্যাক্ট থাকে, ট্র্যাক্টের নামও জানাও আমাদের জন্য অনেক বেশি জরুরি। তো ল্যাটারাল কলাম, এই ল্যাটারাল কলামের মধ্যে থাকবে অবশ্যই ল্যাটারাল নামে কোনো একটা ট্র্যাক্ট থাকবে। সো ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট এবং ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। ওকে, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, তাহলে এটা একটা কি হবে, কর্টেক্স থেকে স্পাইনাল কর্ডে আসতেছে, সো কর্টেক্স টু স্পাইনাল কর্ড। সো এটা একটা অবভিয়াসলি ডিসেন্ডিং ট্র্যাক্ট এবং এটা একটা মোটর ট্র্যাক্ট। সো ল্যাটারাল এই যে এই পোর্শনটুকু, এখানকার যে হোয়াইট কলাম, এখানকার পোর্শনটুকুর মধ্যে থাকবে হোয়াইট ম্যাটার থাকবে, এই হোয়াইট ম্যাটারের মধ্যে থাকবে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, এটা একটা নাম্বার ট্র্যাক্ট থাকবে। আরেকটা হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, তার মানে কি স্পাইনাল কর্ড টু থ্যালামাস যাচ্ছে, তার মানে এটা একটা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট এবং এটা একটা সেন্সরি ট্র্যাক্ট। এবং এই ট্র্যাক্ট সম্পর্কেও আমাদেরকে খুবই ইম্পর্টেন্ট ভাবে জানতে হবে। এই ট্র্যাক্টটা অ্যাকচুয়ালি আমাদের স্পেশালি পেইন এবং টেম্পারেচার এই সেন্সেশনগুলা ক্যারি করে এই ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, হট টেম্পারেচার এবং পেইন। ঠিক আছে, এখন আসি, এইগুলো হচ্ছে আমাদের মেইন দুইটা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট এন্ড ডিসেন্ডিং ট্র্যাক্ট, অ্যান্টেরিয়র ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, অ্যান্টেরিয়র কলামে থাকবে অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, ল্যাটারাল কলামে থাকবে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, অ্যান্টেরিয়র কলামে থাকবে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এবং ল্যাটারাল কলামে থাকবে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আমরা এই ট্র্যাক্টগুলো সম্পর্কে অ্যাসেন্ডিং মেজরলি এই ট্র্যাক্টগুলো সম্পর্কে জানি। এছাড়া আরো কিছু ট্র্যাক্ট ল্যাটারাল ট্র্যাক্টের মধ্যে থাকে, ল্যাটারাল কলাম সিস্টেমের মধ্যে থাকবে, সেগুলো কি রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট। রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট মানে আমাদের সেরেব্রামের মধ্যে কোথাও অবশ্যই রেড নিউক্লিয়াস বলে রুব্রো নেম সামথিং কিছু একটা আছে, যেটাকে আমরা রেড নিউক্লিয়াস বলি, এবং এটাকে আমাদের ল্যাটিন ভাষায় রুব্রো বলা হয়। সো রুব্রো স্পাইনাল মানে সামথিং স্পাইনাল, দ্যাট মিনস ইটস আ কি ডিসেন্ডিং ট্র্যাক্ট, মানে মোটর ট্র্যাক্ট, মানে ও স্পাইনাল কর্ডে এসে এন্ড করতেছে, মানে এটা একটা ডিসেন্ডিং ট্র্যাক্ট। again আরেকটা আসি ল্যাটারাল রেটিকুলার স্পাইনাল ট্র্যাক্ট। সো সামথিং স্পাইনাল, দ্যাট মিনস এটাও রেটিকুলার স্পাইনাল, এটাও একটা ডিসেন্ডিং ট্র্যাক্ট, কারণ ও স্পাইনাল নামে এসে এন্ড হচ্ছে। ঠিক আছে, হাইপোথ্যালামো স্পাইনাল ট্র্যাক্ট, এটাও একটা ডিসেন্ডিং ট্র্যাক্ট। অ্যান্টেরিয়র স্পাইনোস, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এগুলো সবগুলাই স্পাইনাল কর্ডে এসে শেষ করতেছে, সো নামের শেষে স্পাইনাল আছে। ওকে, এখন আরেকটা জিনিস, অ্যান্টেরিয়র স্পাইনো সেরেবেলার ট্র্যাক্ট, এটা কি হবে, সো ও হচ্ছে স্পাইনো সামথিং, মানে স্পাইনাল কর্ড আগে সেরেবেলার পরে সেরেবেলারের দিকে যাবে, উপরের দিকে যাবে, দ্যাট মিনস এটা একটা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট। এবং অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র স্পাইনোসেরেবেলার ট্র্যাক্ট দুইটাই হচ্ছে ল্যাটারাল কলাম সিস্টেমের মধ্যে থাকবে। আরেকটা হচ্ছে স্পাইনাল টেকটাল ট্র্যাক্ট। সো স্পাইনাল কর্ড টু টেকটাম, মানে মিড ব্রেইনের মধ্যে যে টেকটাম থাকে সেই টেকটাম এই পর্যন্ত এখানে যাবে, সেটা হচ্ছে এটাও তাহলে একটা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট হবে। সো দিস ট্র্যাক্টস অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং এই ট্র্যাক্টগুলা থাকবে হচ্ছে এখানকার যে ট্র্যাক্টগুলোর নাম দেওয়া আছে, এই ট্র্যাক্টগুলো আসলে ল্যাটারাল কলাম সিস্টেম বা আমাদের যে স্পাইনাল কর্ডের যে এখানকার ল্যাটারালি যে হোয়াইট ম্যাটার থাকে, এই এই জায়গাগুলোতে এই ট্র্যাক্টাল সিস্টেমগুলো থাকবে। ওকে, তাহলে আমাদের অ্যান্টেরিয়র কলাম ল্যাটারাল কলাম দুইটাতেই কোন কোন ট্র্যাক্ট থাকে সেটা আমাদের জানা হয়ে গেছে। এখন আমি বলবো পোস্টেরিয়র কলাম সম্পর্কে। পোস্টেরিয়র কলামে কোন ট্র্যাক্ট থাকে? পোস্টেরিয়র কলাম রিলেটিভলি খুব ইজি, এবং আমাদের পোস্টেরিয়র কলামে খুব বেশি কলাম থাকে না, পোস্টেরিয়রে দুইটা ট্র্যাক্ট থাকে, পোস্টেরিয়র কলামের মধ্যে দুইটা ট্র্যাক্ট থাকে। একটা ট্র্যাক্টের নাম হচ্ছে ফ্যাসিকুলাস গ্রাসিলিস, একটা ট্র্যাক্টের নাম হচ্ছে ফ্যাসিকুলাস কিউনিয়েটাস। সো ফ্যাসিকুলাস গ্রাসিলিস বা ফ্যাসিকুলাস কিউনিয়েটাস, এদের আরো কিছু অল্টারনেট নাম আছে, যেমন ফ্যাসিকুলাস গ্রাসিলিসের অল্টারনেট নাম হচ্ছে ট্র্যাক্ট অফ গল, এবং ফ্যাসিকুলাস কিউনিয়েটাসের নাম হচ্ছে ট্র্যাক্ট অফ বুলডাক।
এখন আমার কথা হচ্ছে এই যে পোস্টেরিয়র কলাম, এখন আমি বুঝবো কেমনে? এর তো স্পাইনাল কর্ডের নামও নাই, স্পাইনাল কিছুও নাই, আবার কর্টিক্যাল কিছুও নাই, তাহলে ও অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং আমার বুঝার তো কোনো খবর নাই, তাই না? সো পোস্টেরিয়র কলামের এই নামটা এরকম করা, কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ রিলেটেড টু পোস্টেরিয়র স্পাইনাল থ্যালামিক ট্র্যাক্ট। সো এখানকার যে দুইটা ট্র্যাক্ট, এখানে একটা ট্র্যাক্ট থাকবে, এই জায়গায় একটা ট্র্যাক থাকবে, ঠিক আছে? সো এগুলো অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ড, এটা যদি ট্র্যাক্ট অফ গল আর এটা যদি ট্র্যাক্ট অফ বুরডাক হয়, ঠিক আছে? সো ট্র্যাক্ট অফ গল দিয়ে এটা স্পাইনাল কর্ড থেকে এখানকার সেন্সরি ইনফরমেশন গুলো স্পাইনাল কর্ড থেকে থ্যালামাসের দিকে চলে যায়, ঠিক আছে? এটাকে দুই ভাগে ভাগ করে এখানে পোস্টার ট্র্যাক্ট অফ গল আর ট্র্যাক্ট অফ বুরডাক অথবা ট্র্যাক্ট অফ ফ্যাসিকুলাস কিউনেটাস এন্ড ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস বলা হয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা পোস্টার স্পাইনাল থ্যালামিক ট্র্যাক্ট, ঠিক আছে? দুজনকে একসাথে আপনি চাইলে পোস্টেরিয়র স্পাইনাল থ্যালামিক ট্র্যাক্ট বলতে পারেন, কিন্তু স্পেসিফিক ভাবে দে আর নেমড অ্যাজ দিস, যে ট্র্যাক্ট অফ কল এন্ড ট্র্যাক্ট অফ বুরডাক অথবা ফ্যাসিকুলাস গ্র্যাসিলিস অর ফ্যাসিকুলাস কিউনিয়াটাস, ঠিক আছে? সো পোস্টেরিয়র স্পাইনাল থ্যালামিক ট্র্যাক্ট, তাহলে এটা কি হবে? অ্যাসেন্ডিং হবে না ডিসেন্ডিং হবে? স্পাইনাল সামথিং, সো স্পাইনাল কর্ড টু থ্যালামাসের দিকে যাবে, সো এটা অবভিয়াসলি একটা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট অথবা সেন্সরি ট্র্যাক্ট হবে। সো দিস আর অল থিংস, আমি যেটা যে আমাদের যে স্পাইনাল কর্ডের মধ্যে যে হোয়াইট ম্যাটার থাকে, গ্রে ম্যাটার থাকে, গ্রে ম্যাটারের মধ্যে সেল বডি কালেকশন থাকে, এটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করা হয়ে গেছে। হোয়াইট ম্যাটার পোর্শনগুলোর মধ্যে কি থাকে, কি কি জিনিস কন্টেন করে এবং খুবই ইম্পর্টেন্ট জিনিস কন্টেন করে, এগুলার রিলেটেড কথাবার্তা আমার অ্যান্টেরিয়র কলাম সিস্টেম, ল্যাটারাল কলাম সিস্টেম, পোস্টেরিয়র কলাম সিস্টেম। সো এবং এই কলাম সিস্টেমগুলোর মধ্যে কোন কোন ট্র্যাক থাকে, কোনগুলোকে আমি কিভাবে চিনবো কোনটা অ্যাসেন্ডিং ট্র্যাক, কিভাবে আমি চিনবো কোনটা ডিসেন্ডিং ট্র্যাক। সো আমার কাছে মনে হয় আজকে আপনারা এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া আপনাদের হয়ে গেছে। আমি নেক্সট ক্লাসে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট কেন অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং ট্র্যাক্ট কেন ডিসেন্ডিং, অথবা কিভাবে একটা অ্যাসেন্ডিং পাথওয়ে হয়, কিভাবে একটা ডিসেন্ডিং পাথওয়ে হয়, এবং এগুলো রিলেটেড আরো ডিটেলস নিয়ে ভিডিও করব। সো আশা করি আপনারা সেগুলো দেখবেন। সো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।